আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন ধরেই মন চাইতেছে একটু টক কিছু তরকারি রান্না করতাম কিংবা খাইতাম, কিন্তু সময়ের লেগে করতে পারি না। এই যে আজকে দেখেন আমি টক রান্না করবো। এই যে রুই মাছের একটা মাথা আছে, এই জায়গায় নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি টক তরকারি রান্না করবো। চলেন দেখাই আমি কি দিয়ে টক তরকারিটা রান্না করি। মাথাটা আমি কেটে নিয়ে সুন্দর করে, ভিতরে ময়লা আছে, ময়লা ফালাই নিম কাটতে। এই যে মাথাটা আমি এই যে সুন্দর করে কাটতে, যে একদম পরিষ্কার করে ধুয়ে নিছি। আপনারা আসলে যে কোনো মাছ দিয়েও করতে পারেন, মাছের মাথা দিয়েও করতে পারেন। রুই মাছটা নিয়ে নিছি, দুটো টমেটো কাটতে নিছি, দিয়ে দেবো এরকম করে কাটতে নিছি। আর এই যে পরে জলপাই কাটতে নিছি, যেহেতু আমি টক রান্না করবো। এগুলো দিয়ে দেবো আমি এই যে হলুদ গুঁড়া। এই তরকারি আমি যাতে বেশি মশলা লাগাই। দিয়ে দেবো এই যে লাল মরিচের গুঁড়া, জাল আপনারা যেরকম খান এরকম দিবেন। আমি দিলাম, দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়া। রান্না করতে এত বেশি সময় লাগে না। জিরার গুঁড়া অল্প সময় রান্না করা যায়। দিয়ে দেবো আমি সামান্য একটু আদা রসুন বাটা। আপনারা চাইলে নাও দিতে হবে, না দিলেও সমস্যা নেই। দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। ইউজ করে বাড়ি না, এরকম এসে সবার চুলায় বসা দিলাম একটা কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো আমি তেল, দিয়ে দেবো এই যে কাটতে রাখছি একটা রসুনটা একটু বেশি দিতে হইব। রসুনটা একদম ভাজা ভাজা করতে হইব। ভাজা রসুনের গেরানি তরকারিটা খাইতে অনেক মজা হয়। রসুনটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। রসুনটি আমি এরকম করে একটু বেশি ভাজা নিচ্ছি, তাহলে রসুনের গেরানটা পাওয়া যাবো। আমি দিয়ে দেবো সবকিছু একসাথে। মশলা দিই, মাছের পিস দিয়েও করা যায়। যে কোনো মাছের পিস দিয়ে করে নিয়ে গেছে। তরকারিটা খাইতে কিন্তু খুবই মজা। দুপুরে রোদ্রের সময় খাইতে মজা। আমি সবকিছু দিয়ে কিন্তু আমি 5 মিনিট ভাজা নিচ্ছি। এই যে দেখেন মশলা সব কিন্তু ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিই জল। টমেটো ঝোলটা একটু সিদ্ধ হওয়ার জন্য আর একটু ঝোল লাগবে আমার। এটুকু কিন্তু আমার হয়ে যায় তরকারিটা। আপনারা খুললে দিবেন তরকারিটা। তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। কত সুন্দর হয়েছে তরকারি কালারটা, খাইতে অনেক মজা। সিদ্ধ হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে, জল করে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটা রাখা দিচ্ছি পাতা, দিয়ে আমি তরকারিটা নামাই নিব। তরকারিটা রান্নতে কিন্তু
সময় একদমই কম লাগে। হয়ে গেছে তরকারিটা নামায় নেই। এই যে রেডি হয়ে গেছে আমার টমেটো দিয়া যে টক তরকারি রুই মাছের মাথা দিয়া। এটা তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, গ্যারানটা কিন্তু অনেক সুন্দর বেড়েছে। এই তরকারিটা দুপুরবেলা গরম ভাতের সাথে অনেক মজা। আপনারা একবার এরকম করে রান্না করে খাইয়ে দেখেন। আর কারা কারা এরকম টক তরকারি খাইছেন আমার কমেন্টে জানায়েন। আর না খেলে আমার মতন এরকম টমেটো দিয়া রুই মাছের মাথা দিয়ে টক রান্না করে খাইয়ে দেখেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ। Girl about a 10. I should fuck her in the Benz.